আসসালামু আলাইকুম গাইস, তাইবা মুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আপনারা জানেন আমি আমার চ্যানেলে প্রতিদিনের রান্নার ভিডিওটা আপলোড করে থাকি। আজ আমি সুস্বাদু ডিমের রেসিপি তৈরি করব। সুস্বাদু ডিমের রেসিপিটা আমি একটু অন্য স্টাইলে তৈরি করব। আজ অষ্টম রোজা, সকলকে রমজানের শুভেচ্ছা। রমজানের বরকত সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও আনন্দ। আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল সকলকে। রমজান মাসে প্রতিদিনই বিকেলে ইফতার তৈরি করা হয় এবং রাতের রান্নার আয়োজনও করা হয়। প্রতিদিন মাছ মাংস খেতে আসলে বোরিং লাগে, তাই আজ আমি একটু সাধারণ আইটেমের খাবার রান্না করব। ডিমের রেসিপি, সাথে শাক ভাজি, ভর্তা। মাঝে মাঝে এসব সাধারণ রেসিপিও মুখরোচক হয়ে ওঠে এবং দারুণ খেতে লাগে। আজ আমি ডিমটা একটু অন্য স্টাইলে রান্না করব। ডিম ভুনা আমার বাসায় কেউ একটা পছন্দ করে না খেতে, তাই আমি ডিমটাকে একটু অন্য স্টাইলে, মজাদার স্টাইলে রান্না করব। ডিমটা আমি ভেঙে লবণ দিয়ে ফেটে পানিতে ফুটিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট ফুটানোর পরে ডিমটা শক্ত হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, দেখতে একেবারে ছোট একটা শাপলা পাতা মাছের মতো। এটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। ছোট টুকরো টুকরো করে নিলে মশলাটা সুন্দরভাবে ডিমের মধ্যে মিশে যায় এবং খেতেও অসাধারণ লাগে। আমি ডিমটাকে টুকরো টুকরো কেটে নিলাম। দেখতে একেবারেই গরুর কলিজার মতো। আমি ডিমটা এইভাবে রান্না করলে আমার মেয়ে খেয়ে বলে গরুর কলিজা দিয়ে ভাত খেয়েছি। আসলে কেউ না বললে আপনি বুঝতেই পারবেন না যেটা ডিম ভুনা নাকি আসলে গরুর কলিজা ভুনা। দেখতেও গরুর কলিজার মতো, খেতেও দারুণ কলিজার টেস্ট পাওয়া যায় এবং এইভাবে রান্না করলে বাসার সকলেই তৃপ্তি নিয়ে খেয়ে ফেলবে। সুস্বাদু এই ডিম ভুনা আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগে। সাধারণ ডিম ভুনা এইভাবে করে রান্না করলে অসাধারণ খাবারের রেসিপি হয়ে যায়। সকলেই এভাবে রান্না করলে খাবে এবং খেতেও দারুণ টেস্ট হবে। আজ অষ্টম রোজা, সকলে মিলে আমরা রমজানটাকে সুন্দরভাবে ইবাদতের সহিত পালন করি। রোজা রাখি, ইফতার করি, সেহরি করি, আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন পড়ি। প্রতিদিন আমার মেয়ে আমাকে কাজকর্মে হেল্প করে। আল্লাহর রহমতে তাইবা জাহান্নাম সমস্ত রোজা রাখছে। আজ অষ্টম রোজা পর্যন্ত সে সকল রোজাগুলোই রাখছে এবং সামনে 1 তারিখে তার ফাইনাল পরীক্ষা। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। আল্লাহর রহমতে সকলে মিলে দোয়া করবেন। আমার মেয়ে তাইবা জাহান্নাম ও সকল রোজা রেখেছে এবং আমার সাথে নামাজ পড়ে, কোরআন পড়ে। তার ছোট ভাইকে সামলায়, আমাকে কাজে হেল্প করে। বাসায় রমজানের দিনে বিকেলে কাজের প্রেশারটা একটু বেশি থাকে। বাসায় ইফতার তৈরি করা, রান্নার আয়োজন করা এবং বাসায় আমার ছোট ছেলে আছে, ও দুষ্টুমি করে, ওকে সামলানো, বাসার সকল কাজ রেডি করা, ইফতারের আয়োজন